আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় নাই বা চান্স হলেও তোমাদের যে ডিজায়ার ইউনিভার্সিটি বা সাবজেক্টটা ছিল সেটা পাও নাই, তো অনেকেই সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো। তো তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইম দিবা বাট এখনো প্রিপারেশন শুরু করো নাই বা প্রিপারেশন শুরু করলেও তোমাদের এখনো প্রিপারেশন অগোছালো, কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে তুমি শুধুমাত্র চান্স না, তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা আছে সেখানে তোমরা টপ সাবজেক্টে টপ পজিশনে চান্স পাবা, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, সেকেন্ড টাইমের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে ঢাবি বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি মূলত, ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা হয়ে গেছে জগন্নাথ গুচ্ছ থেকে, তো এই দুইটাতে সেকেন্ড টাইম অ্যালাউ না, বাট বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। তো তোমাদের এখানে চয়েস লিস্টে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে, তো অনেকে কিন্তু টপ লেভেলে যদি ধরো তো রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এছাড়া তোমাদের কৃষিগুচ্ছ আছে, ঠিক আছে, এছাড়া খুলনা ইউনিভার্সিটি আছে, হাজী দানেশ আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, তো অনেকগুলো ইউনিভার্সিটি তোমাদের কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ করতেছে। এছাড়া মেডিকেলের জন্য তুমি তো পাচ্ছ, বিউপিতে সেকেন্ড টাইম ইভেন দেওয়া যায়, আইইউটিতে সেকেন্ড টাইম দেওয়া যায়, তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যায়। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে যারা প্রস্তুতি নেয় বা শুরু করার ক্ষেত্রে কিন্তু অনেকেই সিরিয়াস থাকে বা ডেডিকেট থাকে, একদম লাস্ট পর্যন্ত গিয়ে তারা কিন্তু ডেডিকেট থাকে না, তারা একদম হাল ছেড়ে দেয়। যার ফলে কি হয় যে শুরু থেকে আমরা যখন দেখি স্টুডেন্টগুলো অনেক বেশি তারা প্রোডাক্টিভ, অনেক বেশি পড়াশোনা করতেছে, তো ধরে নেওয়া যায় যে এরা চান্স পাবে। বাট লাস্ট মোমেন্টে এসে এমনভাবে হাল ছেড়ে দেয়, এমনভাবে তারা নিস্তেজ হয়ে যায় যে ওই শিক্ষার্থী প্রথমবার তো চান্স মিস করছে, ইভেন সেকেন্ড টাইমে এসে তারা কিন্তু সেকেন্ড চান্স মিস করে ফেলতেছে। তো এটা কেন হয়? এটা হয় তোমাদের ভিতরে আত্মবিশ্বাসের অভাব, পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন কারণে তোমার কিন্তু মনটা যদি একবার ভেঙে যায় বা তোমার কনফিডেন্স যদি একবার লো হয়ে যায়, তো তোমার কিন্তু এখানে ভালো করা যাবে না। তো এইটার সর্বোত্তম পন্থাটা কি হচ্ছে জানো? সেটা হচ্ছে সেকেন্ড টাইমে তুমি রেগুলারিটি যদি মেনটেন করতে পারো, তো প্রতিদিন তোমার 8-10 ঘন্টা পড়তে হবে না, তুমি পড়াশোনার সাথে থাকো, 1-2 ঘন্টা হলেও তুমি পড়াশোনা করো। তো তুমি যখন রেগুলার থাকবা, পড়াশোনার মধ্যে থাকবা, ঠিক আছে, আশপাশের কথাগুলোকে তুমি যখন মাথায় নিয়ে আসবে না, তখনই তুমি কিন্তু ফোকাসটা ঠিক রাখতে পারবা। বাট ফোকাসটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, ফোকাস যদি না রাখতে পারো তুমি এখানে কিন্তু সাকসেস হবে না। ঠিক আছে, তো সেকেন্ড টাইমে দেখো শুধুমাত্র চান্স পাও না, সেকেন্ড টাইমে একদম ফাস্ট হয়ে ভালো একটা রেজাল্ট করার কিন্তু অনেক 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 এক্সাম্পল আছে। তুমি যদি বিগত বছরের রেজাল্টগুলো দেখো, 24-25 থেকে শুরু করে 25-26-এর রেজাল্টগুলো, সেখানে টপ ইউনিভার্সিটিগুলোতে যেখানে সেকেন্ড টাইম অ্যালাউ করছে, সেখানে টপ 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5 বা 1 থেকে 10-এর মধ্যে তুমি দেখবে যে সেকেন্ড টাইমের সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। ইভেন আমরা যদি দেখি কৃষিগুচ্ছের ক্ষেত্রে, তো কৃষিগুচ্ছের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রায় গত 2 বছর যদি আমরা দেখি, তো এখানে কিন্তু ফার্স্ট যে হয়েছে সে কিন্তু সেকেন্ড টাইমার। ইভেন গুচ্ছতেও দেখো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেও বা 1 থেকে 10-এর মধ্যে অনেক অনেকগুলো সেকেন্ড টাইমার আছে। তো এরকম কেন হয়? এরা আসলে কি করে? এটার কাজ হচ্ছে যারা হচ্ছে কনসিস্টেন্স থাকে এবং তারা ফোকাসটা ধরে রাখতে পারে। তো সেকেন্ড টাইমে তুমি সময়টা বেশি পাচ্ছ, আসলে এই সময়টা যত বেশি পাওয়া যায় তত বেশি বিপদ। পড়াটা ভাবে মনটা ধরে রাখাটা কিন্তু মেইন বিষয়, ধৈর্য ধরে রাখাটাই মেইন বিষয়। তো সেকেন্ড টাইম আমাদের যে হাতিয়ারটা সেটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, তো তুমি যদি ধৈর্য ধরে ভাই প্রিপারেশন নিতে পারো, তুমি কিন্তু এখানে অনেক ভালো করতে পারবা, অনেক ভালো করতে পারবা, এবং সেকেন্ড টাইমে ভালো করার রেকর্ড কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ওই যে বললাম শুধুমাত্র চান্স না, টপ 1 থেকে 10-এর মধ্যে সেকেন্ড টাইম আমাদের সংখ্যা অনেক বেশি থাকে। যদি তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো, তুমি যদি কৃষিগুচ্ছে দেখো, কৃষিগুচ্ছ থাকেই, যেহেতু পরীক্ষাটা একটু মাঝামাঝি হয় সময়টা বেশি পাই। রাজশাহী ইউনিভার্সিটি দেখো, ঠিক আছে, তো এইগুলোতে কিন্তু টপ রেজাল্ট অনেক ভালো করে। ছবিতে একটু ঝামেলা হয় কারণ ওখানে একটু মার্ক কাটে, তো মার্ক 1-2 মার্কও অনেক বেশি একটা এখানে প্রভাব ফেলে, বুঝতে পারছো? বাট যেগুলোতে মার্ক কাটে না সেগুলোতে কিন্তু অনেক অনেক ভালো করতেছে। তুমি হতাশ হয়ে লাভ নাই, তুমি যদি জাস্ট সময়টা পাচ্ছ এই সময়টা কাজে লাগাতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বছর তোমাকে একটু সচেতন থাকতে হবে, কারণ ভাই এই বছরটা তোমাদের হচ্ছে ফুল সিলেবাস। এখন বলতে পারো ভাই গত বছর তো আমাদের ফুল সিলেবাস থেকে বেশি কিছু প্রশ্ন আসছে, হ্যাঁ, গত বছর প্রশ্ন আসছে একটা দুইটা, বাট এই বছর প্রশ্ন আসছে মিনিমাম 30% বেশি প্রশ্ন তুমি শর্টের বাইরে পাবা। ঠিক আছে, 30%-এর বেশি প্রশ্ন তুমি শর্ট সিলেবাসের বাইরে পাবা। ঠিক আছে, অ্যারাউন্ড 40%-এর কাছাকাছি প্রশ্ন চলে আসতে পারে সব মিলাই, যদি আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এগুলো সব ধরি, দেখা যাবে যে প্রায় 40%-এর কাছাকাছি প্রশ্ন চলে আসতে পারে। কিন্তু মিনিমাম তোমার 30% প্রশ্ন চলে আসবে ফুল সিলেবাস থেকে বা শর্টের বাইরে সিলেবাস থেকে। তার মানে দেখো এখানে কিন্তু হিউজ একটা মার্ক থাকতেছে। তো যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো তোমাকে কিন্তু অবশ্যই প্রথম থেকে ভাইয়া এখানে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ফুল সিলেবাসটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। দেখো এইচএসসি 26 ব্যাচ, এদের ক্ষেত্রে তুমি ধরো এরা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে ফুল সিলেবাসটা এই যে 2-3 মাসে কিন্তু কভার করতে পারবে না ভালো মতো অ্যাডমিশনের জন্য। বাট তুমি যদি এখন থেকে প্রিপারেশন নিতে পারো, এদের যে এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, তারপরে যে অ্যাডমিশন শুরু হবে, তো যারা একাডেমিকে ভালো করছিল, যারা 26 ব্যাচ আছে, যারা একাডেমিকে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে, ওরাই কিন্তু ভালো জায়গাতে চান্স পাবে বা টপ করবে। বাট যেগুলো সেকেন্ড টাইম অ্যালাউ থাকবে, তোমরা যারা 25 ব্যাচ আছো, তোমাদের কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে এই যে 26-27-এ যেগুলো সেকেন্ড টাইম অ্যালাউ করছে ওগুলোতে টপ করার।
ঠিক আছে? তো তোমরা দেখো 25 ব্যাচের ক্ষেত্রে দেখো তোমাদের এই সময় সেকেন্ড টাইম কেন বেশি চান্স পেলো, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার পরে খুব দ্রুত অ্যাডমিশন হয়ে গেল, তাই না? যার ফলে তোমরা কিন্তু পর্যাপ্ত সময় পাইলা না, এবং প্রত্যেকটা ভর্তি পরীক্ষা কিন্তু গ্যাপগুলো খুবই কম ছিল, যে একটা ভর্তি পরীক্ষার পরে তুমি যে আবার কামব্যাক দেবে এরকম সুযোগটা নেই। তো এই ক্ষেত্রে গুচ্ছ তোমাকে একটা সুযোগ দিছিল, তার আগে মোটামুটি প্রায় 1-1.5 মাস সময় ছিল। তো অনেকে যাদের চান্স হয়ে যায় তারা গুচ্ছতে চান্স পাইছে। তো ইভেন যাদের গ্যাপটা ছিল তারা কিন্তু গুচ্ছতেও অনেকে চান্স পায় নাই। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখবা যে 26 ব্যাচের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, ওরা কিন্তু বেশি একটা সময় পাবে না, ঠিক আছে? আর যেহেতু ফুল সিলেবাসটা, তো এদের ফুল সিলেবাস কভার করে দেন রিভিশন দিয়ে প্রিপারেশন নিয়ে বসা, এটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। বাট তুমি যদি 25 ব্যাচ যারা সেকেন্ড টাইম দিতেছো, তো তুমি যদি এই ফুল সিলেবাসটা খুব আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারো, তোমার জন্য কিন্তু একটা বেটার একটা প্রিপারেশন নেওয়া যাবে। তো আমি কি বলবো, যে প্রথম থেকে তোমরা ফুল সিলেবাস কভার করবা। কিভাবে কভার করবা দেখো, তোমরা সিরিয়াল ওয়াইজ আগাও। দেখো তোমাদের প্রথমে কি আছে, যদি ফিজিক্সের কথা বলি, তো ফিজিক্সের ক্ষেত্রে ভৌত জগৎ আছে, দেন তোমাদের হচ্ছে ভেক্টরটা তুমি পড়বা, তারপরে কি আছে গতিবিদ্যা আছে। তো আমরা অনেক সময় কি করি, গতিবিদ্যা স্কিপ করে যাই। এবার আমরা কি করবো, সিরিয়াল লাগাবো, ভেক্টর পর আমরা গতিবিদ্যা শেষ করবো, দেন আমরা নিউটনের বলবিদ্যা যাবো, তারপরে কাজ শক্তি ক্ষমতা যাবো। অর্থাৎ এইভাবে সিরিয়াল ওয়াইজ আমরা ফুল সিলেবাসটাই শেষ করে ফেলবো, ঠিক আছে? তো তুমি এখানে আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যাদের প্রিপারেশনটা খারাপ ছিল, যাদের শর্ট সিলেবাসটা ভালো মতো ছিল না, যাদের শর্ট সিলেবাসটাই ভালো মতো শেষ হয় নাই, তো তুমি এখন কি করতে পারো, শর্ট সিলেবাসটা তুমি আগে ভালো করে করো। শর্ট সিলেবাস ভালো করে করার পরে দেন তুমি ফুল সিলেবাসটা দেখবা, ঠিক আছে? দেন তুমি ফুল সিলেবাস দেখবা। তো যেহেতু এখান থেকে আমরা প্রায় 60-70% প্রশ্ন পাবো, 60-70% আগে তোমাকে 60-70%, এটা যেহেতু আমাদের একবার করা আছে, এটা যেহেতু আমাদের একবার পড়া আছে, যাই হোক না কেন আমরা ধারণা আছে, তাই না? তো এই যে 60-70% মার্কটা আছে, এইটা আমরা আগে প্রস্তুতি নিয়ে নিব, ঠিক আছে? যাদের গ্যাপটা বেশি ছিল, আর যাদের গ্যাপ নাই, তুমি তো জানো আসলে তোমার প্রিপারেশন আসলে চান্স না হওয়ার কারণ কি, শুধু তুমি যে রাতভর পড়ো নাই, প্রিপারেশন নাও না, এটা কি চান্স না পাওয়ার কারণ? চান্স কিন্তু অনেক শিক্ষার্থী টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, বা ভাগ্য সহায় হয় না, অনেকগুলো কারণে চান্স মিস যায়। তো যাদের মোটামুটি প্রিপারেশন নেওয়া ছিল বাট কোনো কারণে চান্স হয় নাই, তো তোমরা এই সিরিয়াল লাগাবো, যে আমরা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় যাবো। কারণ দেখো গতিবিদ্যা থেকে নিউটনের বল কানেক্টেড অধ্যায়, কিন্তু প্রত্যেকটা অধ্যায় কানেক্টেড। আর যাদের গ্যাপটা বেশি আছে, তোমরা কি করবো, শর্ট সিলেবাসটা আগে শেষ করো, কারণ শর্ট সিলেবাসে তোমাদের মার্কটা বেশি থাকে, তো এটা তুমি কম সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবা। আর ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো এক্সট্রা, এখানে তুমি এটা সময়টা বেশি দাও, ঠিক আছে? এখানে সময়টা একটু বেশি দাও, বেশি দিয়ে তুমি এটা কভার করে ফেলো, ঠিক আছে? তো আমাদের যে সেকেন্ড টাইমের যে এক্সাম ব্যাচটা, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এখানে প্রায় তুমি 250 প্লাস শর্ট সিলেবাসের জন্য, যেহেতু গত বছরের এক্সামগুলো আর্কাইভ এক্সাম পাবা, অর্থাৎ এক্সামগুলো তুমি যে কোনো সময় যতবার খুশি তুমি দিতে পারবা। আসলে এক্সাম দেওয়ার ইম্পর্টেন্স তোমরা যারা চান্স পাও নাই তারা জানো, যে এক্সাম না দিলে আর এক্সাম দিলে কতটা প্রিপারেশনের পার্থক্য দেখা দেয়, ঠিক আছে? আর এই বছর আমরা আরেকটা ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে অফলাইনে এক্সাম দেওয়ার জন্য তোমাদের ওএমআরে কিন্তু আমাদের এক্সামগুলো হবে, ঠিক আছে? ওএমআর প্লাস অনলাইন দুইভাবে তুমি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এক্সামগুলো দিতে পারবা, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। রিয়েল টাইমের যে অফলাইনে এক্সাম দেওয়ার সেই ফিলটা তুমি কিন্তু পাচ্ছ, টাইমার থাকবে, তুমি জাস্ট ওয়েবসাইটে স্ক্যান করে উত্তরগুলো দেখতে পারবে, এরকম সুযোগ সুবিধাগুলো আমরা এক্সাম এসে রাখতেছি। আর একটা মজার ব্যাপার সেটা হচ্ছে, দেখো এখানে আমরা কি করব, সেটা হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ ফুল সিলেবাসের যে ফেজটা আছে, এখানে আমরা তোমাদের জন্য ক্লাস রাখতেছি, যেহেতু তোমার অলরেডি এটা পড়া হয় নাই, ফুল সিলেবাসের অধ্যায়গুলো তোমার পড়া নাই, তো আমরা কি করব, এক্সামের পাশাপাশি তোমাদের ফুল সিলেবাসের যে এক্সামগুলো থাকবে, ওইগুলোর আগে আমরা ওই ফুল সিলেবাসের অধ্যায়গুলো তোমাদের একটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে শেষ করাই দিব। অর্থাৎ যতটুকু ইম্পর্টেন্ট দরকার, সবকিছু তো একদম একাডেমিকের মতো ভেঙে ভেঙে পড়ার আমার প্রয়োজন নাই, যতটুকু বেসিক দরকার, যতটুকু টাইপ দরকার আমাদের অ্যাডমিশনের জন্য আসে, ওইগুলো আমরা অ্যাডমিশনের উপযোগী করে তোমাদের কম্প্যাক্ট ক্লাসে শেষ করাই দিব, এই যে ফুল সিলেবাসের ফেজটা যখন আমাদের শুরু হবে। তো এইভাবে তোমাদের মূলত প্রিপারেশনটা আমরা গুছাই দিব। তো যারা একদম শূন্য থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা ফোকাস করো যে তোমাদের আসলে গ্যাপটা কোথায় ছিল, কোন সাবজেক্টগুলো গ্যাপ ছিল, শর্ট সিলেবাসের মধ্যে তোমার কোন গ্যাপ ছিল, সেগুলো তুমি কভার করে ফেলো, এবং তোমাকে ফুল সিলেবাসে যেন খুব দ্রুত, অর্থাৎ এই যে এইচএসসি পরীক্ষাটা আছে, তোমাকে টার্গেট রাখতে হবে যে এইচএসসি পরীক্ষা হইতে হইতে তোমাকে সিলেবাসটা মিনিমাম 1 থেকে 2 বার যেন শেষ করা হয়, ঠিক আছে? এইচএসসি পরীক্ষার আগে তুমি একবার খুব ভালো মতো সিলেবাস শেষ করো, তারপরে একবার তুমি রিভিশন দাও দ্রুত, তো তোমার 2 বার হয়ে গেল, বুঝতে পারছো? তো এইচএসসি পরীক্ষার আগেই তোমাকে যেন সিলেবাসটা খুব ভালো মতো শেষ হয়ে যায়, এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এবং এর পরবর্তীতে তোমাদের 26 ব্যাচ যারা আছে, ওদের সাথে তুমি রিভিশনটা দিবা, ঠিক আছে? ওদের সাথে তুমি বারবার রিভিশন দিবা। তো তুমি যখন একবার খুব ভালো মতো সিলেবাসটা শেষ করে ফেললে না প্রথমবার, তো এই সময়টা খুব ভালো মতো শেষ করতে পারলে পরবর্তী রিভিশনগুলো তোমার খুব বেশি সময় লাগবে না। এখানে তুমি কি করবা, শর্ট নোট বানাবা, যেন ইম্পর্টেন্ট টপিকগুলা, সূত্রগুলা বা শর্টকাটগুলো তোমার খাতায় নোট করা থাকে, যখন তুমি রিভিশন দিবা জাস্ট ওই টপিকগুলো বারবার রিভিশন দিলে তোমার জন্য কভার হয়ে যায়। তো এইভাবে তুমি যদি আগাইতে পারো সেকেন্ড টাইমে, দেখবে যে অনেক ভালো করা সম্ভব, এবং পরীক্ষার মধ্যে যদি গ্যাপও কম থাকে তবুও তুমি কিন্তু ভালো করে আসতে পারবা, ঠিক আছে? তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সেকেন্ড টাইমের জন্য
কোন শর্ট সিলেবাসের বাইরে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সেগুলোর কোন টপিকগুলো আসলে তোমাকে বেশি করে পড়া দরকার, তার উপর কিন্তু আমরা ক্লাসগুলো বানাবো এবং ওই টপিকগুলোর উপর ক্লাসও দিব, পাশাপাশি কোশ্চেনগুলো সলভ করাই দিব। ঠিক আছে? তো যারা সেকেন্ড টাইম শুরু করতে যাচ্ছ তারা অবশ্যই আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, কারণ সেকেন্ড টাইমারদের জন্য এখানে সর্বোচ্চ ক্লাস সাজেশন এগুলো তুমি কিন্তু পাবা। আর যারা এক্সামগুলো দিতে চাও, দেখো খুব কম প্রাইসে, প্রায় একদম লাস্ট এক্সাম পর্যন্ত তুমি কিন্তু এখানে সাপোর্ট পাচ্ছ, লাস্ট এক্সাম পর্যন্ত তুমি কিন্তু মাত্র 750 টাকার এক্সাম ব্যাচটা মাত্র 499 টাকা তুমি এখানে অফার পাচ্ছ। তো যারা ভর্তি হতে চাও তারা কষ্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে যোগাযোগ করবা, কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি একটু কষ্ট করে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর যারা সেকেন্ড টাইমে শুরু করতে চাচ্ছ, যেভাবে বললাম যে তুমি কি করবা, শর্ট সিলেবাসটার যে গ্যাপটা আছে এটা তুমি ভালো করে আগে শেষ করো, দেন তুমি ফুল সিলেবাসের এই অধ্যায়গুলো তুমি কভার করলে ইনশাল্লাহ অনেকটা কভার হয়ে যাবে। আমরা আরো ডিটেলসের ভিডিও তোমাদের সাথে আপলোড করব খুব দ্রুত, কাল পরশুর মধ্যে তোমরা পেয়ে যাবা। জাস্ট আপাতত আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? তো ভালো থাকো সবাই। আর যারা সেকেন্ড টাইম এক্সাম আছে ভর্তি হবা, কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে হবে। আল্লাহ হাফেজ।